জানাচ্ছি। আজকে এই সন্ধ্যাবেলার সন্ধ্যা নয়, এখনো বিকেলবেলার এই সভার যিনি সভাপতি মহারাজ পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজিকে প্রণাম জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন বোধশরণানন্দজি, তাকে আমার প্রীতি নমস্কার। অন্যান্য সন্ন্যাসী যারা উপস্থিত তাদেরকেও প্রীতি শ্রদ্ধা নমস্কার। আপনাদেরও প্রীতি শ্রদ্ধা নমস্কার এবং বিশেষ করে প্রণাম যার স্মরণে, যার শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান হিসাবে আজকে আমরা সকলে সমবেত হয়েছি সে পরম পূজ্যপাদ গীতানন্দজি মহারাজজিকে। এই যে গীতানন্দজি মহারাজের জন্ম শতবার্ষিকী সমিতি বা কমিটির থেকে যারা উপস্থিত আছেন, প্রধানত ডক্টর গৌরদাস এবং ডক্টর কল্পনা দাশগুপ্ত এবং সেই সঙ্গে তাদের সবাইকেই প্রীতি নমস্কার, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। মহারাজকে স্মরণ করা এবং মহারাজের পিছনে যে ঠাকুর সমিতি আছে তাদেরকে স্মরণ করার সুযোগ করার জন্য। আমার বিষয় হচ্ছে শ্রী শ্রী মায়ের চোখে ঠাকুর। এটি খুব বিরাট বিষয় এবং খুব মধুর বিষয়। দীর্ঘ সময় ধরে এ সম্বন্ধে আলোচনা করা যেতে পারে, কিন্তু 15 মিনিট যে সময় তার মধ্যে চেষ্টা করব সামান্য দিক নির্দেশ করা। মায়ের চোখে ঠাকুর এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রামকৃষ্ণ পরিমণ্ডলে যদি আর কাউকে ঠাকুরের সমমাপের আধ্যাত্মিক ব্যক্তিত্ব বলা যায় সেটা শ্রী শ্রী মা। স্বামীজি অবশ্য কখনো কখনো তাকে ঠাকুরের থেকেও উপরে স্থান দিয়েছেন। বাবুরাম মহারাজজি আধ্যাত্মিক ভাব গোপন করার ক্ষমতাতে মাকে ঠাকুরের উপরে স্থান দিয়েছে। উপরে না হলে ঠাকুরের মা যে সমমাপের সেটা বলে কোনো সন্দেহ নেই। স্বামীজির কাছে আমাদের দুটি কি তিনটি যুবক দীক্ষা নিতে এসেছে। পরপর স্বামীজি যাচ্ছেন, দীক্ষা দিচ্ছেন। বিদেশ থেকে ফেরার পর বিশ্ববিখ্যাত স্বামীজি, ভারত বিখ্যাত এবং জগতেরও পাশ্চাত্য দুনিয়াতে তিনি বিখ্যাত। তা দুটি ছেলেকে দীক্ষা দেওয়ার পর তৃতীয় ছেলেটিকে স্বামীজি সে যখন গেল, স্বামীজি বললেন, ঠাকুর দেখিয়ে দিয়েছেন আমি তোর গুরু নই, তোর যে গুরু সে আমার থেকেও বড়। সেই যুবকটি ভাবলেন যে নিশ্চয়ই আমি অযোগ্য, স্বামীজি সেই জন্য আমাকে প্রত্যাখ্যান করলেন, কারণ স্বামীজির থেকে বড় আর কে হতে পারে। কিন্তু পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের কাছে তার দীক্ষা হয়েছিল। কাজে মায়ের চোখে ঠাকুর এটাও অত্যন্ত আমাদের অনুধ্যানের বিষয়, খুব আনন্দের বিষয়, খুব মধুর বিষয়। তা দু একটা কথা বলি একেবারে জাগতিক দিক থেকে। মাকে ঠাকুর কেমন ভালোবাসছেন এটা মায়ের মুখ থেকে শুনতে হবে। মা বলছেন, আমি এমন একজনকে স্বামী হিসাবে পেয়েছিলাম যে তিনি কখনো আমাকে ফুলটি দিয়েও আঘাত করেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। এটা তাৎপর্যপূর্ণ যে সে মা ছিলেন ঠাকুরের থেকে 17 বছরের ছোট, আর সেই সময় সহধর্মিণী বালিকা সহধর্মিণীকে তুই বলা সেটা অপমানজনক নয়, অস্বাভাবিক নয়। কিন্তু তা সত্ত্বেও মা বলছেন যে আমাকে কখনো তুমি ছাড়া তুই বলেননি, কিসে ভালো থাকবো সেটাই সবসময় ভেবেছেন, ফুলটি দিয়েও আঘাত করেনি। এই তুই বলার ঘটনা তো আপনারা জানেন, অদ্ভুত ঘটনা। ভুল করে তুই বলে ফেলেছিলেন। ঠাকুর ঘরে আছেন আর মা ঢুকেছেন, কিছু একটা কাজ করে চলে আসছেন। ঠাকুর বোধহয় দেয়ালের দিকে বা অন্যদিকে তাকিয়েছিলেন, বড় ভাবেছিলেন, ভেবেছেন ভাইজি লক্ষ্মী দিদি ঢুকেছে, তাই বলেছেন যে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা বোধহয় বলেছেন আচ্ছা। মায়ের গলার শাসনে ঠাকুর বুঝতে পেরেছেন লক্ষ্মী দিদি নয় মা, ও তুমি কিছু মনে করো না, আমি গেছিলাম লক্ষ্মী, এখানে মিটে যাওয়ার কথা। কিন্তু পরের দিন সকাল হতে না হতে মায়ের কাছে ঠাকুর পৌঁছলেন। ঘরে গিয়ে বললেন, প্রায় মার্জনা ভিক্ষা করছেন, দেখো সারা রাত আমি তো ঘুমোতে পারিনি, যে এরকম একটা রুড়ো কথা কেন বললাম, তুমি কিছু মনে করো না।
এইরকম সম্মান ঠাকুরকে মাকে ঠাকুর দিয়েছে। অর্থাৎ এটা তাৎপর্য হলো ঠাকুরের দিক থেকে আমাদের মা কত বিরাট সেটা বোঝানোর জন্য যে সারদা দেবীর রূপে যে মহাশক্তি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তাকে অজ্ঞাত সারেও কিন্তু অসম্মান করা যায় না, আমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য। তা মা এরকম বলেছেন যে এরকম ছিলেন তিনি, আমাকে ফুলটি দিয়েও আঘাত করেননি। তারপরে ঠাকুরকে দেখতে পেয়েছি, মা বলছেন যে লোকের নরেনের রূপ দেখে পাগল হয়ে যায়, ঠাকুরের সেই সময়টা যদি রূপ দেখতো তাহলে কি বলতো। অর্থাৎ স্বামী রূপের ঠাকুর, ঠাকুরের রূপ একটা সময় মানে অদ্ভুত রূপ ঠাকুর। তারপরে নিজেই মাকে বললেন ভেতরে ঢুকে যায়, লোকে তাকিয়ে থাকতো। এটা তার কাছে খুব অরুচিকর মনে হতো যে ভেতরে যে ভগবান রয়েছে সেটির দিকে না থেকে লোকে বাহ্য রূপটা দেখবে, সেজন্য তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন এবং ঢুকে গেল। ঠাকুর মা বলছেন গায়ের রংটা ছিল কাঁচা হরিতা লেবু, ইষ্ট কবচ, সোনার ইষ্ট কবচ ধারণ করে থাকতেন। গায়ের রঙের সঙ্গে সেই ইষ্ট কবচ, গায়ের রঙের সঙ্গে সেই সোনার কবচটার রংটা যেন মিশে যেত। আর যথেষ্ট স্বাস্থ্য ভালো ছিল। মা বলছেন যে বড় একটা পিড়ে ছিল, সেটাতে যখন বসতেন মধুবাবু সেই পিড়েটা করে দিয়েছিল, পিড়ি বা পিড়ে, সেখানে যখন বসতেন সেটাকে ছাপিয়ে যেত। একজন বলছেন যে কিন্তু আমি যে ওনাদের কাছে শুনেছি ঠাকুরকে ওরা দেখেছেন যে ঠাকুরের রংটা ভালো চাপা ছিল, ফর্সা ছিলেন না, কালো ছিলেন, সেই ওরা যখন দেখেছে সেই সময় তিনি রূপকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সেই প্রসঙ্গে বলে যে ঠাকুরের সেই সময়কার রূপ যদি দেখতো তাহলে নরেনের রূপ দেখেই লোকে পাগল হয়ে যায়, ঠাকুরের রূপ দেখলে তাহলে কি করবো। এগুলো তো গেল। তারপরে একদিন হৃদয়, মায়ের দৃষ্টিতে ঠাকুর ছিলেন সর্বভাবময়। একদিন হৃদয় কৌতুক ভরে মাকে বলছে যে মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না। খুব মজা পেয়েছেন মা, একটু অপ্রতিভ হলেন না, অপ্রতিভ না হয়ে তুমি মা উত্তর দিলে উনি বাবা কি বলছো, মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। তারপরে আরেকদিন বলছেন ঠাকুরকে তুমি কিভাবে দেখো, আরেকজনকে নিঃসংক্ষেপে বললেন যে আমি সন্তান ভাবে দেখি। স্বামী ভাবে দেখো না, স্বামী ভাবে দেখি, সন্তান ভাবে দেখি, দুটোই তো বোঝা যায় না কিভাবে যে দেখতেন, উভয়ের যে সম্পর্ক কি ছিল সেটা আমরা বুঝতে পারি না। মায়ের চোখে শ্রীরামকৃষ্ণ যেমন সর্বভাবময় তেমনি সর্বদেব দেবীর ঘনীভূত হন। তিনি বলতেন যে ঠাকুর হচ্ছেন সর্বভাবময়, সর্বদেবময়, সর্বজীবময়। একবার একজন ভক্ত তাকে বোধহয় এরকম মাই বোধহয় নির্দেশ দিয়েছিলেন ঠাকুরকে তুমি ইষ্টদেবী ভাববে। তখন তিনি ইষ্টদেবী জ্ঞানে পুজো করতে যাচ্ছেন, কিন্তু তার ঠিক সংকোচ হচ্ছে, ঠিক যেন ইষ্টদেবী ঠাকুরকে ভাবতে পারছেন না। তখন মা তাকে বললেন কি যে বাবা তিনি মহেশ্বর, তিনি মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্বজীবময়। আবার অন্য একটা সময় বলেছিলেন যে ঠাকুরই হচ্ছে মনসা, ঠাকুরই গঙ্গা, ঠাকুরই সব। আমরা জানি যে মায়ের ঠাকুরের যখন দেহত্যাগ হলো তখন মা স্বতঃস্ফূর্তভাবে যে কথাটা বললেন, শোকের কথা, সেগুলো মা কালী গো তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে, অদ্ভুত ব্যাপার। তখন তো চেষ্টা চরিত্র করে বলেনি, সবসময় একটা আলাদা অনুভব ভেতরে, যেটা আমরা যার কোনো আমরা ঠিকানা পাই না। স্বামী দয়ানন্দজিকে মা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ নিজের ছবি এবং মা কালীর ছবি দেখিয়ে বলেছিলেন, একটা ছবি ছিল বোধহয় এরকম, দেখিয়ে বলেছিলেন যে তিনজনকে এক বলে জানবে, এইরকম আর কি মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ। আর এসব তো তিনি ছিলেন, তিনি আবার অদ্বৈত তত্ত্বের মূর্তি ছিলেন মায়ের চোখে। মাই আমাদের এই রামকৃষ্ণ সঙ্গের দার্শনিক অবস্থানটা কি, ঠাকুর স্বরূপত কি, সেটা মাই চিরকালের জন্য আমাদের সামনে একদম নির্দিষ্ট করে দিয়েছেন। আপনারা সেই কাহিনী জানেন। এখানে স্বামীজি দেখা যাচ্ছে সবসময় স্বামীজি যা চিন্তা করছেন, মায়ের চিন্তা আর স্বামীজির চিন্তা এক পথে চলছে, দুজনে আলোচনা করে করছেন না, দুজনে দুটো জগতে যেন বিচরণ করছে। যেমন স্বামীজি সংঘ প্রতিষ্ঠার চেষ্টা করছেন, স্বামীজি সংঘ প্রতিষ্ঠার চেষ্টা করছেন কেন সেটা আমরা কারণটা বুঝি যে স্বামীজিকে ঠাকুর দেহত্যাগের আগে একদম নিভৃতে দেখে এই সংঘ প্রতিষ্ঠা করার কথা বলে গেছেন, কিন্তু মাকে বলেছেন বলে মনে হয় না। পরে যে মায়ের যে প্রার্থনার ধরন,
সেটা দেখে মনে হয় মায়ের সঙ্গে ঠাকুরের এরকম কোনো কথা হয়নি। অনেক কাজ করতে হবে, এইসব কথা টথা হয়েছে। কলকাতার লোকগুলো, কলকাতা বলে জগতের লোকগুলো অন্ধকারে করছে, তাদেরকে দেখতে হবে, এসব কথা হয়েছে। কিন্তু মা দেখা যাচ্ছে নিজের থেকে প্রার্থনা করছে। মায়ের প্রার্থনার ধরনটা থেকে বোঝা যায় ঠাকুরের সঙ্গে এটা করা হচ্ছে। ঠাকুর তুমি এত কষ্ট করে এলে চলে গেলে, কাশী বৃন্দাবনে দেখেছি এইসব ঘুরে ঘুরে বেড়াচ্ছে।